এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম দ্য নিউ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি একটি নতুন ভিডিওর সঙ্গে। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকো, আশা করি ভালো লাগবে তোমাদের। এখন বাজে সকাল 9:30। সকাল সকাল রেডি হয়ে কোথায় যাচ্ছি ভিডিওটি তোমরা দেখতে থাকো। কোথাও বেরোনোর আগে ঘরের অবস্থা ঠিক এরকমটাই হয়। তো এখন রেডি হয়ে গেছি, এখন বেরিয়ে পড়ব। এখন যাব মাসির বাড়ি, তারপর ওখান থেকে বেরোবো। তো এখন সবাই মিলে বেরিয়ে পড়েছি। ভাইকে দেখো ক্যামেরাটা দিয়েছি, ক্যামেরাটা নড়াতে নড়াতে আসছে। তো আমরা এই কজন যাচ্ছি না, সমীরও যাচ্ছে, সমীরের একটা বন্ধু যাচ্ছে, ওরা আগে বেরিয়ে পড়েছে। তো আমরা আলাদা করে বেরোচ্ছি। আমার ভাইয়ের মুখটা দেখো, শুধু মনে হচ্ছে কি জোর করে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের সাথে। তো এখন অটোতে উঠে পড়েছি, এখন ডাইরেক্ট গড়িয়াতে যাব। অনেক লেট হয়ে গেছে বাড়ি থেকে বেরোতে, তাই বাসে করে আর হাওড়া যাওয়া হবে না, মেট্রো করে শিয়ালদা স্টেশন যাব, ওখান থেকে ট্রেন ধরবো। মেট্রোতে উঠে পড়েছি। এখানে লজ্জা লাগছে বলে আর ভিডিও করা হয়নি। তো মেট্রো থেকে নেমে পড়েছি। এখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সেই শিয়ালদা স্টেশন পর্যন্ত যেতে হবে, অনেকটা হাঁটতে হবে এখনও। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম শিয়ালদা স্টেশন। এই প্রথমবার আসলাম। ট্রেনে উঠে পড়েছি, ট্রেন ছেড়েও দিয়েছে। অন্য সময় ট্রেনে খুব ভিড় থাকে, এখন ভিড় নেই। যে ভিউগুলো খুব সুন্দর লাগে দেখতে।
নবদ্বীপ স্টেশনে নেমে পড়েছি। তো এখন টোটো ধরে যাব লঞ্চের ওখানে। টোটো করে চলে এসেছি, এখন এখানে টিকিট কেটে লঞ্চে উঠবো। তো আমরা এখন লঞ্চ থেকে নেমে পড়েছি, এখন আশেপাশে ঠাকুরগুলো দেখে তারপর টোটো ধরবো। ফাইনালি আমরা মন্দিরের সামনে চলে আসলাম। আমার অনেক দিনের ইচ্ছে পূরণ হলো আজকে। এত দিন ধরে ভিডিও দেখে এসেছি, ফটো দেখে এসেছি সবার, তো আজকে ফাইনালি আমি সত্যি আসতে পারলাম। আমাদের হোটেলের রুমটা একদম মন্দিরের সামনেই ছিল, বেশিক্ষণ লাগতো না যেতে। এসে ফ্রেশ হয়ে আবার মন্দিরে গিয়েছিলাম, ওখানে আরতি দেখতে। ফোনটা নিয়ে যাইনি, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, আর নিয়ে গেলেও ফোন জমা দিয়ে যেতে হয়, তাই তাড়াহুড়ো করে ফোনটা রেখে আমরা মন্দিরে গেছিলাম। তো কালকে আবার বেরোবো, সেই ভিডিওটা দেখার জন্যে পার্ট 2 এর জন্য ওয়েট করতে হবে। তো আমরা এখানে এখন খাওয়া দাওয়া করে নেব রাত্রে। তো খাওয়া দাওয়ার পরে কিছু কেনাকাটি করব, তোমরা দেখতে থাকো। কি কি কিনলাম সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো। তো মায়াপুর থেকে এগুলোই নিয়ে এসেছি, চন্দন বাটা আর একটা জলশঙ্খ
আর একটা রাধাকৃষ্ণের ফটো। তো আরেকটা ফটো নিয়েছিলাম গৌরনীতাই, ওটা হচ্ছে সমুদ্রের বাড়িতে দিয়ে দিয়েছি। আর এই দেখো শিবলিঙ্গটা, আমার অনেক দিনের ইচ্ছে ছিল আমাদের ঘরে একটা শিবলিঙ্গ থাকবে বড়। তো এই শিবলিঙ্গটা কিনেছি, কিন্তু শিবলিঙ্গর থালাটা অনেক ছোট হয়ে গেছে। তো তার জন্য কি আর করা যাবে, এটাতেই করতে হবে। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই ভিডিওটা বাড়িতে এসে করছি, কারণ ওখানে করার সময় ছিল না, এটা পরে অ্যাড করে দিয়েছি। তো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।